আসসালামু আলাইকুম। আজকে করব ঝাল, ঝাল খুবই মজার একটা ফুলকপির ভর্তা। দারুণ লাগবে এই শীতের দিনে গরম, গরম ভাতের সাথে খেতে। তো এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। পেছন থেকে এভাবে কেটে ফেলে দিতে হবে। আমি কিন্তু পুরোটা ভর্তা করব না। ১ কাপ এখান থেকে কেটে নেব। তারপর পেছন থেকে একটা চাকু বা বটি দিয়ে এভাবে ফুলগুলি আলাদা করে নিতে হবে। আর ওই বড় ফুলগুলিকেই আমি ঝিরি, ঝিরি করে এভাবে কেটে নিয়েছি। ছোট, ছোট করে এজন্য কেটে নিলাম যেন সহজেই সেদ্ধ হয়ে যায় আর খুব নরমও হবে। তো দেখুন কত ছোট, ছোট করে কেটেছি এভাবে কেটে নিতে হবে। তারপর একটা প্যানে দিয়ে সামান্য একটু পানি দিতে হবে। পানিটা এমনভাবে দিবেন যেন পানিটাও শুকিয়ে যায় আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে যায়। ১ চিমটি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদমতো একটু লবণ। মিশিয়ে ঢেকে দিতে হবে। মাঝখানে ঢাকনা খুলে ২-১ বার একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। তো এদিকে ফুলকপি সেদ্ধ হতে, হতে আমি কিছু মরিচ আর রসুন ভেজে নেব। এখানে ৫ টি নিয়েছি শুকনা মরিচ আর নিয়েছি ৪ কোয়া রসুন। সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নিবেন যেন রসুনটা একদম সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে রাখবেন। বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। দেখেন রসুনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এভাবে নরম করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে ফুলকপিটাও কিন্তু পানি শুকিয়ে খুব নরমভাবে সেদ্ধ হয়েছে। এবার ঠান্ডা করে আমি ভর্তা করে নেব। আমি রসুন আর শুকনা মরিচ ছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার ভর্তা করে নেওয়ার পালা। প্রথমেই শুকনা মরিচের বটাগুলি ফেলে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে গুঁড়া করে নিতে হবে। এই ফুলকপির ভর্তাটা যেদিন তৈরি করবেন অবশ্যই ভাতের চালটা আপনাকে কিন্তু একটু বেশি দিতেই হবে। না হলে কিন্তু একদম ভাতে কম পড়ে যাবে। মানে এতটাই মজা, এতটাই টেস্টি এই ফুলকপির ভর্তাটা। ঝাল, ঝাল করে আজকের ভর্তাটা করব। আমি অনেক ঝাল পছন্দ করি। এজন্য আমি একটু ঝাল করেই দেখা যায় ভর্তা বা তরকারি করি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, রসুন সবকিছুই দিয়েছি। সাথে কিন্তু সরিষার তেল দিতে ভুলবেন না। এটাই কিন্তু ভর্তার মজা। তো দেখেন খুব ভালো করে মেখে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।